জয় নিতাই, জয় গৌর হরিবল। আমার উপস্থিত শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত বাবা এবং ভক্তিমতী মায়েদের শ্রীপদে যুগল চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। ইতিপূর্বে যে লীলাটি আপনারা আস্বাদন করেছিলেন, ও মায়ের, সেই লীলাটির নাম কি ছিল? কি কয়? হ্যাঁ, রাধে রাধে। ও মায়েরা, আপনারা কথা বলছেন না দেখে ছেলে কি বলেছে দেখুন। রাসলীলা শ্রবণ করেছেন ইতিপূর্বে, এর আগে? হ্যাঁ, বাবারা সব বলে দিচ্ছে, মায়েরা একটু বোকা স্টাফের হয়, এটা জানি। রাধে রাধে। ইতিপূর্বে যে লীলাটি আপনারা আস্বাদন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, হ্যাঁ, আর এখন যে লীলাটি আপনারা আস্বাদন করবেন, হয়তো লীলাটা আগে শুনেছেন কি না তাও জানি না, কারণ এইদিকে তো 3 দলে কীর্তন হয় বাবা। মানে আমাদের ওইদিকে হয় অষ্টকালীন, শুধু অষ্টকালীন না, আবার 16কালীন, 24কালীন, 32কালীন এরকম চলে। আর যমুনার এই পারে আপনাদের এদিকে চলে বেশিরভাগ ষষ্ঠকালীন। তো আমার মানে 3টে দলে 6টা পালা হয়। কিন্তু আজকে যে লীলাটি আপনারা শ্রবণ করবেন, এই লীলাটির নাম হলো প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অভিসারিকা লীলা। অভিসারিকা, তারপরে আরেকটা পালা পেছনে পড়ে যায়, সেটা হলো রাসের পরে অলস। অলস পালাটাও কিন্তু যে রাস করে সেই একটা লাইন বলে চলে যায়, না হলে আবার অপরাধ হয়ে যাবে। মানে রূপ যে করে সেই অভিসারটাও একটু মুখ করে চলে যায়, আবার রাস যে করে সে ওই অলসের একটু মুখ করে চলে যায়। ধরুন বাবারা, 8জন বাবা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, হ্যাঁ, তার মধ্যে যদি 6জনকে সেবা দেয় আর 2জনকে যদি সেবা না দেয়, কেমন হবে? হ্যাঁ, রাধে রাধে, হরিবল। 8জন ভক্ত এসেছে, ডাকলাম 8জনকে, কিন্তু সেবা দিলাম 6জনকে, আর 2জন উপবাসে রয়ে গেল, অপরাধ হবে না? কিন্তু আমার কমিটির বাবারা, এখানকার বাবারা বড় ভাগ্যবান, একদম তাদের যোগ্যটা পরিপূর্ণ হয়েছে, অষ্টকালীনই যোগ্য। এখন এই অভিসারিকা পালাটি পরিবেশনকালে হয়তো আমার সুরে, তালে, ব্যাখ্যায় শুধু আমার নয়, আমার এই সামান্য ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকেও রসভাস হতে পারে। কারণ মা, আমি জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ কথা মাধুর্যহীন। শুধু তাও নয়, এই জগতে যত কীর্তনিয়া রয়েছে তার মধ্যে কনিষ্ঠা অর্থাৎ ছোট কীর্তনিয়া হলাম আমি, অধমা শ্রীমতী নন্দিনী হালদার। আমার চেয়ে আর ছোট কীর্তনিয়া হয় না, তাই আমার এই লীলা পরিবেশনকালে ভুল ত্রুটি হবে। আপনারা নিজ সন্তান, নিজ ভগ্নী মনে করে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের মতো শুদ্ধাচারী বৈষ্ণবীর শ্রীপাদ যুগল চরণে একটু আশ্রয় করে দেবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি 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 ব্রজয় সারিনে ব্রজয়ভি সারিণী ভাবে ভাবে বিভা বিতা হরে ব্রজয়
চাঁদ বিভোর চাঁদ চাঁদ বিভোর যেন বিভোর হলো রে, যেন বিভোর হলো রে, ও যেন বিভোর হলো রে, রে আমার আমার গোরা যেন বিভোর হলো রে, ও বলি আমার আমার বলি গুড়া যেন বিভোর হলো রে, আমার আমার গোরা যেন বিভোর হলো রে, আমার আমার গোরা বিভোর হলো রে, হবে না কেন গো, 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 সেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো, ওরে জয় গৌর জয় কৃষ্ণ হবে না কেন গো, জয় গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, রাধা রানীর প্রাণ বল্ল সেই তো এসেছে, আমার রাধা রানীর প্রাণ বল্ল সেই তো এসেছে, রাধা রানীর প্রাণ বল্ল সেই তো এসেছে, আর রাধা রানীর প্রাণ বল্ল সেই তো এসেছে, চুরি করে এসেছে, চুরি করে এসেছে, করে এসেছে, চুরি করে এসেছে, সতী মাতার ভাঙা ঘরে চুরি করে এসেছে, আমার চচি মাতার ভাঙা ঘরে চুরি করে এসেছে, দাঁড়ালো 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 নদী আরো মাঝে গোরা দাঁড়ালো দাঁড়ালো, নদীর মাঝে গোড়া দাঁড়ালো দাঁড়ালো, মাঝে গোড়া দাঁড়ালো দাঁড়ালো, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, এই তো এসেছে, কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে, কঙ্ক বঙ্ক ধ্বংসকারী সেই তো এসেছে, 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 ভক্তজনের প্রাণ ধন সেই তো এসেছে, ভক্তজনের প্রাণ বলে সেই তো এসেছে, 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 কলিজীব তার আবার লাগি সেই তো এসেছে, কলিযুগ তোরা বালাকি সেই তো এসেছে, কলিজীব তার আবার লাগি সেই তো এসেছে, আমার কলিযুগ তোরা বালাকি সেই তো এসেছে, কলিজীব উদ্ধারের লাগি বল হরি বলে, কলিযুগ উদ্ধারে 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 লাগি বল হরি বলে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, রে রে ব্রজয় বিশারিণী ব্রজ
চাঁদবে বড় নবর দীপ চাঁদবি বড়। রাধে রাধে হরিবল। কি বলেছে মায়েরা? ব্রজ অভিসারিণী ভাবি বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভর। ব্রজ অভিসারিণী আজ শ্রীমন গৌর সুন্দরকে দর্শন করে ভক্তগণ দেখলেন কি যে গৌরহরি সে বৃন্দাবন লীলায় ব্রজের লীলা মনে পড়ে ব্রজ অভিসারিণী মানে একটা নারী সেজেছে। হ্যাঁ, নারী সেজে কি করেছে? বড় করে ঘুমটা টেনে ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত মানে ভাবছে পুরো লীলায় প্রেমময়ী শ্রীমতী রাধারানী যেমন করে গোবিন্দকে ভালোবেসে আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলে ভেবেছিল, কেঁদে কেঁদে বৃন্দাবন ভাসিয়েছিল, আজ ঠিক তেমনি গৌরহরি সেই ভক্তের প্রেমের ঋণ শুধিবার জন্য নিজের নারী সাজলেন। গৌরহরি নিজে নারী সেজে কি করছে? সেই ভক্তের প্রেমের ঋণ শোধ করছে। যে এই জগতে ভক্তরা আমাকে ভালোবেসে যে আমার চরণে লণ্ঠিত হয়ে পড়ে কাঁদে, কি এমন স্বাদ লুকায়িত আছে আমার চরণে যে স্বাদ আমি নিজেই জানি না। ভগবান ভাবছে যে কি এমন স্বাদ লুকায়িত আছে আমার চরণে, যে জগতের ভক্তরা আমার সর্বাঙ্গ প্রত্যঙ্গ থাকতে চরণে পড়ে লণ্ঠিত হয়ে কাঁদে, কি এমন স্বাদ লুকায়িত আছে যে যে স্বাদ আমি নিজেই জানি না। সেদিন বৈষ্ণব পদকর বলেছিল, প্রভু তুমি এই স্বাদ পাবে কি করে, তুমি এই স্বাদ বুঝবে কি করে? এই স্বাদ যদি তুমি কখনো বুঝতে চাও, এই স্বাদ যদি কখনো তুমি আস্বাদন করতে চাও, তাহলে তোমাকে যে ভিখারি হতে হবে, তোমাকে যে কাঙ্গাল হতে হবে। যদি তুমি কোনোদিন কাঙ্গাল হয়ে ভিখারি হয়ে ভক্তির চরণে পড়ে কাঁদতে পারো, সেদিন দেখবে এই মাধুর্যের রসটার স্বাদটা কতখানি। ঐশ্বর্য আর মাধুর্য দুই রকম বাবা। ঐশ্বর্যের স্বাদ একরকম, মাধুর্যের স্বাদ হলো আরেক রকম। যারা মাধুর্যে পরিণত হয়ে যায় তারা জানে যে মাধুর্যের রসের স্বাদটা কতখানি। এই জগতে তুমি স্বাদ বুঝবে না, ঠিক আছে? এই জন্য তো ভগবান প্রতিশ্রুতি দুইটা দিয়ে নবদ্বীপ মাঝে এসেছে। একদিকে কলিজীব উদ্ধার, অন্যদিকে ভক্তের প্রেমের ঋণ শুধিবার। রাধা ভাবে বিভাবিত হয়ে ব্রজ অভিসারিণীর ভাবে বিভাবিত হয়ে গেলেন, নারী সেজে নিলেন। আর নারী না সাজলে কখনো ভজন সাধন হয় না বাবা। এখানে কোনো বাবা কি বলতে পারবেন যে আমি এই জগতে পুরুষ? একটি হাত উঁচু করে কেউ বলতে পারবেন যে আমরা পুরুষ এই জগতে? কেউ বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ পুরুষ বলতে একজন, সেটাকে অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম। আর আমরা এই জগতে সবাই হলাম প্রকৃতি অর্থাৎ নারী। আর নারী না হলে কখনো ভজন সাধন করে সান্নিধ্যকে লাভ করা যায় না। তবে বাবা আপনারা ভাবের ঘরে বসে ভাব রমণে হয়ে গেছে, আর ভাবের দেহটা যদি না হয় কখনো গৌর গোবিন্দকে ধরতেও পারবেন না, দর্শন করতে পারবেন না, দর্শন করতে পারবেন না। যখন গৌরহরি ওই ব্রজের ভাবে মনে করি একটা নারী সেজেছে, শুধু নারী সেজেছে তা নয়, নবদ্বীপ চাঁদ বিভোর, মনে হয় নবদ্বীপ মাঝে একটা পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। আর এতটা তার আলো, এতটা তার জ্যোতি, এত তার সুধা বলিহারি যায়। মাগো, সবাই কি আমার এই গৌরের ভাবটা বুঝতে পারবে?
বাবা, সবাই কি গৌরীর হতে পারবে? কখনো না। এই হৃদয়টা যাদের গৌরগত হয়েই গেছে, যে জন গৌর ভিন্ন আনে জানে না, যে জন গৌর ভিন্ন আনে বোঝে না, কেবল সেই তো এই গৌরের ভাবটা বোঝে। যারা গৌর চরণে হোক আর জনমের মতো জীবন যৌবন যা আছে সব গৌর চরণে সপেছে, তারাই শুধু এই নবদ্বীপ মাঝে এই ভাবের মূর্তিটা, এই চাঁদকে দর্শন করতে পারবে। চাঁদ কিন্তু গগনের চাঁদ যখন দেখবেন ওঠে রাত্রিবেলা, তখন কি হয়, এই জগৎটা আলোয় আলোকিত করে রাখে। এত তার জ্যোতি, এত সে সুন্দর এই গগনের চাঁদ, যে জগৎটাকে সুন্দর করে আলোয় আলোকিত করে রাখতে পারে। কিন্তু গৌর চাঁদের কাছে কিঞ্চিত মাত্র তুলনা হয় না বাবা। কেন? কারণ ওই গগনের চন্দ্র জগতে আলো দান করতে পারে ঠিকই, কিন্তু এই অন্ধকার ঘরে প্রবেশ করতে পেরেছে বাবা? পারে না। কোনো অন্ধকার গুহায় প্রবেশ করতে পারে? পারে না। কোনো বৃক্ষের নিচে আলো দান করতে পারে? পারে না। তাই তার কিঞ্চিত তুলনা আমার গৌরীর সঙ্গে হয় না। আর গৌর চাঁদ যদি কখনো কোনো ভক্তকে কৃপা করে বাবা, তার ভিতর বাহির আলোয় আলোকিত করে রেখে দেয়। কিবা দিবা কিবা রাত্রি আলোকিত করে রেখে দেয়। নদীয়ার এক নাগরী অপর এক নাগরীকে ডেকে ডেকে বলছো রে, আমার গৌরী চাঁদকে দর্শন করে দেয়। আমার গৌরী চাঁদ ওই পূরবের ভাবে ভাবা নিত হয়ে ভাবাবিত হয়ে যেন বিভোর হয়ে গেছে, ভাবে কিছু বোঝা যায় না। অপরের নাগরীটি বলছে, এই জগতে গৌরের ভাব সবাই বোঝে না নাগরী রে, নাগরী রে, এই জগতে গৌরের ভাব এইভাবে কেবল তারাই বোঝে। এই জগতে ভাবে কেবল তারাই কেবল তারা কেবল তারাই বোঝে। এই রাধে রাধে। এইভাবে তারাই তারা জগতে এভাবে তারাই কেবল তারা এই
জগতে তারাই বোঝে এই জগতে রাধে রাধে এ ভাব কেবল তারা হরি বল হরি বল কেবল তারাই কে ভাবে কেবল তারাই বুঝে হরি জগতে যে জন আমার গৌরী সোনা এই জগতে গৌরী সোনা বাহালো বাসে এই জগতে এইভাবে তারাই ওরিকে বলে তারাই তারা কে বলে তারাই বোঝে আমার গৌরী সোনাকে আমার গৌরী সোনাকে গৌরী সোনাকে যে জন ভালোবাসে এভাবে কেবল তারা কেবল তারাই তারাই ওরে তারাই বুঝে তারা যে গৌরী বিনয়া আরে জানে না গো তারা গৌরী বিনা অনে জানে না জগতে তারা যে গৌর বিনা আঞ্জা হানে না ওই ভক্ত যে গৌরী বিনে
ওয়ে ভা এভাবে গৌর ভি কেবল গৌরবী আঞ্জা আনে না বলে গৌরী তুমি আমার পরম বান্ধব তারা যে গৌরী এই জগতে আনে যা নে না তুমি যে আমার পরম বান্ধব রাধে রাধে ওরে গৌরবী বিনে তারায় আঞ্জা হানে না।